বিশ্ববিদ্যালয়ের হলগুলো ঝুঁকিপূর্ণ এবং নানাবিধ বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়কে বন্ধ ঘোষণা করেছে এবং এই বন্ধ আগামী 28 ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। তো এই বন্ধের মধ্যে হলের শিক্ষার্থীরা বাড়িতে চলে গেলেও হলের স্থায়ী কিছু বাসিন্দা যারা হচ্ছে আমাদের কুকুর এবং বিড়াল তারা হলে অবস্থান করছে। তো তাদের জন্য পর্যাপ্ত খাদ্যের যেই যোগানটা সবসময় থাকতো, বিশেষ করে ক্যান্টিন থেকে তারা খাবারটা পেত বা হলের সাধারণ শিক্ষার্থীরা যারা ছিল তারা ওদেরকে বিভিন্ন ধরনের খাবার প্রদান করতো। তো এই ইকোসিস্টেমটা ব্যাঘাত ঘটে, তাদের হচ্ছে খাবারের সংকট তৈরি হয় এই বন্ধের কারণে। তো যার কারণে হলের বিড়ালগুলো অপুষ্টিতে ভোগা শুরু করে, তাদের হচ্ছে খাদ্য সংকট তৈরি হয়, দুর্বল হয়ে পড়ছে। তো এই অবস্থা বিবেচনায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে আমরা প্রত্যেকটি হলে ক্যাট ফুড আমরা হস্তান্তর করেছি হল সংসদ প্রতিনিধিদের কাছে। ইতিমধ্যে মেয়ে হলগুলোতে আমরা হচ্ছে খাবার পৌঁছে দিয়েছি, ছেলে হলগুলোতে আমাদের খাবার পৌঁছে দেওয়ার প্রসেস চলমান রয়েছে। আমরা চাই আমাদের এই ক্যাম্পাসে যত ধরনের প্রাণী আছে, শিক্ষার্থী এবং আমাদের সাথে সহাবস্থান প্রত্যেকটা প্রাণী যাতে আমাদের ক্যাম্পাসকে যে আমাদের বাস্তুতন্ত্র এটার সাথে তারা যাতে খাপ খেয়ে চলতে পারে, তাদের যাতে জীবন এবং যেই জীবিকা সেটা ঠিক থাকে এবং সেটাতে যদি কখনো কোনো সমস্যা তৈরি হয় আমরা সেখানে সেই ব্যাকআপটা দেওয়ার চেষ্টা করব।